نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد পুরুষ রচিত কণ্ঠে সবাই আমার সাথে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি আমাম والذين يبيتون لربهم سجدا وقياما وقال في شان حبيبهم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا নবীর প্রতি আপনাদের ভালোবাসা আছে না নাই, কম না বেশি? যদি সেই নবীর প্রতি ভালোবাসা থেকে থাকে তাহলে কণ্ঠ ছেড়ে দিয়ে সবাই আমার সাথে আবার পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়
রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামের এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। ও নামের এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ব্যতীত মানবতা খুঁজে ফিরে হাই, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। গোপালনগর যুব সমাজের উদ্যোগে 31তম তাফসিরুল কোরআন কারীমের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ আব্দুল মজিদ, যাক আলহামদুলিল্লাহ। বিগত বছরগুলোতে আমরা প্রত্যেকটা মঞ্চে এরকম কোরআন কারীমের হাফেজদেরকে সভাপতি হিসাবে পাই নাই, কি বলেন ঠিক না? অধিকাংশ মাহফিলগুলোতে, প্রতিষ্ঠানগুলোতে সভাপতির নেতৃত্ব দিয়েছে তারা রাষ্ট্রীয় ক্ষমতার মদত জুগিয়ে বিনা ভোটে ক্ষমতায় ছিল ঠিক যারা। তো আমরা আগামীতে এরকম সভাপতি দেখতে চাই কি চাই না। তারপরে আমাকে রেখেছেন বিশেষ আলোচক, আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হাফেজ মাওলানা মোহাম্মদ ইমামউদ্দিন মাসুম ফেনী। উপস্থিত আছেন তাওহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থান করছেন আমার মায়েরা, বোনেরা, মেয়েরা। আলোচনার প্রারম্ভে আরেকবার আপনাদেরকে সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কারণ ভালো রাখার মালিক যিনি, তিনি কে? খারাপ থাকে তো তারা যারা কোরআনের বিরুদ্ধে 144 ধারা জারি করেছিল, ঠিক তারা। খারাপ থাকে তারা যারা আলী আহসান মুজাহিদকে হত্যা করেছে যারা। খারাপ থাকে মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করেছে যারা। খারাপ থাকে গোলাম আজমকে হত্যা করেছে যারা। খারাপ থাকে বিশ্ববরণ্য মুবাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে
হত্যা করেছে যারা। খারাপ থাকে বৈষম্য ছাত্র আন্দোলনের উপরে প্রকাশ্যভাবে গুলিয়ে চালাইছে ঠিক তারা। খারাপ থাকে যারা দেশের টাকা লুটপাট করে বিদেশের ভূখণ্ডে বেগমপাড়া তৈরি, তামাম পৃথিবীর ভূখণ্ড থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে শুয়ে আছেন আমাদের আত্মীয় স্বজনগণ, পাড়া প্রতিবেশীগণ। কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আল্লাহ তাআলা তাদের জীবনের সকল অপরাধগুলো মহাবিশ্বয় কোরআনে কারীম পৃথিবীর মানুষদেরকে হেদায়েত দেখাতে পারে, পৃথিবীর মানুষের চরিত্রকে উন্নত করতে পারে। পৃথিবীর কোনো বই, কোনো পুস্তিকা আপনার জীবনকে, ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না। একটিমাত্র গ্রন্থ পৃথিবীতে আছে যে কিতাব দিয়ে একটি বিপ্লব সাধিত হতে পারে। একটি কিতাব দিয়ে এই পৃথিবীর মানুষের ভাগ্য চমকিয়ে যেতে পারে। একটি কিতাব দিয়ে এই পৃথিবীর মানুষকে, পথহারা মানুষদেরকে পথের দিশা দিতে পারে। সেই কিতাব থেকে আজকে আমরা আলোচনা করব, আমরা শুনব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কোরআনে কারীমের কথাগুলো বলার, শোনার এবং বাস্তব জীবনে আমল করবার তৌফিক যেন দান করেন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। কোরআনে কারীম হচ্ছে মুমিনদের জন্য চার্জার। মানুষের যখন মোবাইলে যখন চার্জ থাকে না, কি দিয়ে চার্জ দেন বলুন তো? চার্জার দিয়ে মোবাইল আমরা চার্জ দিই, তারপরে মোবাইলের চার্জ স্পিড বেড়ে যায়, মোবাইলটা খুলে যায়, মোবাইলটা চালানো যায়। ঠিক তেমনি তামাম পৃথিবীর মানুষের ইমানটা যদি হালকা হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ইমানটা বৃদ্ধি পাবে আল্লাহর কোরআন দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরাতুল আনফালের 2 নম্বরের দিকে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ঈমানদার তো হচ্ছে তারা, ঈমানদারদের সামনে যখন আল্লাহ রাব্বুল আমিনের নামকে স্মরণ করা হবে, তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যাবে, তাদের ঈমানটা এমন পর্যায়ে বৃদ্ধি পেয়ে যাবে। কোরআনে কারীম থেকে তেলাওয়াত করলে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। ঈমানটা বৃদ্ধি পেতে পেতে এমন এক পর্যায়ে পৌঁছে যাবে, তখন কোনো ব্যক্তির কাছে তারা আত্মসমর্পণ করবে না, কারো কাছে মাথা নত করবে না। তখন কমপ্লিট যার উপরে ভরসা করবে, জোরে বলেন তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমকে এমন ভাবে সাজিয়েছেন, এমন ভাবে পৃথিবীর মানুষের কল্যাণের জন্য নাজিল করেছেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোরআনে কারীম থেকে হেদায়েত নিতে পারবে। তামাম পৃথিবীর মানুষেরা কোরআনে কারীমকে অনুসরণ করে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পরিচালনা করে তাদের জীবনটাকে সাফল্যময় জীবন গঠন করতে পারে। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আমিন বলেন, নিশ্চয় আমি কোরআনে কারীমকে রমাদান মাসে নাজিল করেছি আর গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছি। এই কোরআনে কারীম শুধু মুসলমানরা হেদায়েত নেবে তাই নয়, খ্রিস্টানরা হেদায়েত নেবে তাই নয়, গোটা পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ আছে সবাই এই কোরআনে কারীম থেকে হেদায়েত নিতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর।
সূরাতুল ইব্রাহিমের প্রথম নম্বরে কারিমে আল্লাহ রাব্বুল আমিন বলেন, নিশ্চয় আমি এই কোরআনে কারীমকে নাজিল করেছি গোটা পৃথিবীর মানুষদেরকে অন্ধকারের দিক থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, গোটা পৃথিবীর মানুষদেরকে কিসের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছে? কোন দিকে নিয়ে আসার জন্য বলুন তো? আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমকে নাজিল করেছেন। তাহলে গোটা পৃথিবীর মানুষেরা অন্ধকারে থাকতে পারে, এই পথ দেখিয়ে দেওয়ার মালিক যিনি, তিনি কে? জান্নাত দেওয়ার মালিক তিনি কে? জাহান্নাম দেওয়ার মালিক তিনি কে? তাহলে তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা অন্ধকারের দিক থেকে আলোর দিকে নিয়ে আসার জন্যই কোরআনে কারীম নাজিল করেছে। আমরা সবাই অন্ধকারে থাকতে চাই নাকি আলোর দিকে থাকতে চাই? তো আমরা যদি আলোর দিকে থাকতে চাই তাহলে কার বিধান মানতে হবে? আসতে বলবেন না, কার বিধান মানতে হবে? তো আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কেউ কি চাই যে আল্লাহ তাআলা জাহান্নামে যাব? কে কে জান্নাতে যেতে চান না? হাত তুলে দেখান তো। এই লোকগুলো কি জান্নাতে যেতে চায় না? আমার কথা কি আপনারা বুঝতে পাচ্ছেন না? আমি তো আপনাদের জেলার মানুষ, আমি আপনাদেরকে প্রশ্ন করলাম কে কে জান্নাতে যেতে চান না? কেউ আছে নাকি এখানে? এবার হাত তুলে দেখান তো, কে কে জান্নাতে যেতে চান? লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করেন, পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, আর ভূমিকায় কথা নয়, যেহেতু সময় কম, কোরআনে কারীম থেকে কথা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 25তম একটি সূরা, সূরাতুল ফুরকানের কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল ফুরকান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে এই সূরাটি অবতীর্ণ করা হয়েছে। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা ৭৭টি আয়াত দিয়েছেন, রুকু দিয়েছেন ৬টি। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কিছু মানুষের বৈশিষ্ট্য দিয়েছেন। এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? এখন যদি জান্নাতে যেতে চাই, এই কথা বললেই কি আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দেবে নাকি? এখন যদি কেউ মনে করে আমি ঢাকায় যাব, মুখে বললাম, বাড়িতেই বসে থাকলাম, জান্নাতে যাওয়া সম্ভব কি? এখন যদি আপনাকে ঢাকায় যেতে হয় তাহলে আপনাকে টিকিট কাটতে হবে, বাসে উঠতে হবে সময় মতো, তারপরে ঢাকার গাড়িতে উঠতে হবে, তারপরে ঢাকায় যাওয়া সম্ভব। কি বলেন, ঠিক নয় কি? আপনি বললেন আমি ঢাকায় যাব, টিকিট কেটে বাড়িতে বসে আছেন, গাড়ির টাইম দিয়েছে মনে করেন যে ৯টায়, আপনি গেলেন 10টায়, ওই গাড়ি কি আর পাওয়া যাবে? আবার আপনি ঢাকার উদ্দেশ্যে যাবেন, ঢাকাতে গাড়িতে উঠেছেন চট্টগ্রামের উল্টা দিকের গাড়িতে, আপনাকে ঢাকায় যাওয়া সম্ভব হবে? তাহলে পৃথিবীর মানুষদেরকে যদি জান্নাতে যেতে হয়, কার ফর্মুলা মানতে হবে? আসতে বলবেন না, কার বিধান মানতে হবে? তাহলে 12টি বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির হৃদয়ের ভিতরে থাকে, সূরাতুল ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা 12টি গুণ বলেছেন, যাদের ভিতরে এই 12টি গুণ থাকবেন তাদেরকে যিনি জান্নাত দান করবেন। জোরে বলেন তিনি কে? তাহলে আমরা সেই 12টি গুণ নিজের ভিতরে আয়ত্ত করতে পারবো তো? জোরে কোন ইনশাআল্লাহ। দেখি আল্লাহ তাআলা সেই 12টি গুণগুলো কি কি বলছেন। 1 নাম্বার হচ্ছে, মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, যারা রহমানের বান্দা হবে, যারা জান্নাতে যেতে চায়, তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হবে তারা হচ্ছে বিনয়ী হবে। এই কথাটা কার বলুন তো? 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা বিনয়ী হবে। কি হবে? বিনয়ী হবে। কেমনটা বিনয়ী হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা,
আপনি গোটা জাতির কাছে আমাকে বিনয়ী করে দেন। কিন্তু এই পৃথিবীতে মানুষ যারা আছে, যাদের টাকা আছে, ক্ষমতা আছে, ধন সম্পত্তির মালিক আছে, তারা কিন্তু বিনয়ী হতে চায় না। অধিকাংশ মানুষেরাই হয়ে যায় অহংকারী। আমরা কি অহংকারী হতে চাই নাকি বিনয়ী হতে চাই? বিনয়ী হবে যারা জান্নাতে যাবে ঠিক তারা। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনি অহংকারী হতেন না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিবরিয়া হৃদয়, যে ব্যক্তি অহংকারী হবে সে যেন আল্লাহ রাব্বুল আমিনের চাদর নিয়ে টানা হেঁচড়া করে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে অহংকারী হওয়া যাবে না। যদি আপনি অহংকারী হন, আপনার কে আল্লাহ তাআলা কি বলছেন লক্ষ্য করে দেখেন। পৃথিবীর মানুষের টাকা হলে, ক্ষমতা হলে, জ্ঞান অর্জন করলেই মানুষ অহংকারী হয়ে যায়। আর অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করে না। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখলিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। সূরাতুল বানী ইসরাঈল 37 নম্বরে কারিমে আল্লাহ রাব্বুল আমিন বলেন, আজ জমিনে বড়াই করে তোমরা চলাফেরা করো না। তুমি তো কখনো জমিনকে ফাটল ধরাতে পারবে না এবং পাহাড়ের ওই উচ্চ সমপরিমাণ হতে পারবে না। এই পৃথিবীর মানুষেরা কি পাহাড় সমপরিমাণ ক্ষমতা দেখাতে পারবে নাকি? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল লুকমানের 18 নম্বরে কারিমে আল্লাহ রাব্বুল আমিন বলেন, আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখটাকে ফিরিয়ে নিও না, আর জমিনে অহংকার বশত তুমি চলাফেরা করো না। নিশ্চয় আল্লাহ রাব্বুল আমিন কোন দাম্ভিক অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করে না। আপনি অহংকার যদি করেন, যত ইবাদত আর বন্দিগি করেন, সকল ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আমিন কবুল করবে না। কারণ অহংকারী যারা হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন ভালোবাসেন না। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, লা জারমা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। সূরাতুল নাহলের 23 নম্বরে কারিমে আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা প্রকাশ্যে যা কিছু করো, গোপনে যা কিছু করো, সব কিছু যিনি দেখতে পাই, শুনতে পাই, জোরে বলেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যারা অহংকারী হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন ভালোবাসেন না। তাহলে আমরা বিনয়ী হব নাকি অহংকারী হব বলুন তো? তাহলে রহমানের বান্দা যারা হবে তারা হবে বিনয়ী। এই পৃথিবীর মানুষেরা অনেক কিছু নিয়েই অহংকারী করে। কেউ যদি বাংলায় কথা বলতে পারে সুন্দরভাবে, কেউ যদি ইংরেজিতে কথা বলতে পারে সুন্দরভাবে, কেউ যদি আরবিতে কথা বলে সুন্দরভাবে, কেউ যদি মনে করে আমি অনেক জ্ঞানের অধিকারী হয়েছি, জ্ঞান নিয়ে অহংকার করার যোগ্যতা পৃথিবীর কোনো ব্যক্তির আছে নাকি বলুন তো? কারণ যিনি জ্ঞান দান করেন, জোরে বলেন তিনি কে? মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে তো আমি আল্লাহ রাব্বুল আমিন সামান্যতম জ্ঞান দান করেছি। আর এই সামান্যতম জ্ঞান দিয়ে দেখেন আজকে মানুষ আজ থেকে কয়েকশো বছর আগে পায়ে হেঁটে হজ করতে যেত, কয়েকশো দিন সময় লেগে যেত। কিন্তু এখন বর্তমানে মানুষেরা হজ করতে যায় বাংলার জমিন থেকে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। এই বিমান যিনি আবিষ্কার করার তথ্য জ্ঞান যিনি দান করেছেন, জোরে বলেন তিনি কে?
পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আমিন সকল জ্ঞান কিন্তু দান করেন না। এই জন্য যাকে আল্লাহ রাব্বুল আমিন জ্ঞান দান করেছেন, যোগ্যতা দান করেছেন, এই জ্ঞান নিয়ে, যোগ্যতা নিয়ে আপনি অহংকার করার অধিকার রাখেন না। টাকা পয়সা আছে, অনেক ধন সম্পত্তির মালিক, আপনি এই ধন সম্পত্তির অহংকার আপনি করতে পারেন না। কারণ বাস্তব চক্ষু প্রমাণ আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই পৃথিবীর হাজারো অসংখ্য নজির আছে যারা কোটি কোটি টাকার মালিক ছিল, রাতের বেলায় সকাল বেলায় তারা ফকিরে পরিণত হয়েছে। এরকম ইতিহাস গোটা পৃথিবীর ভূখণ্ডে আছে না নাই? গত জানুয়ারি মাসে 8-এ আপনার লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ার, আমেরিকার একটা স্টেট, যেখানে আপনারা দেখেছেন 8 জানুয়ারি থেকে আজ পর্যন্ত প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গেছে। কয়েকশো কিলোমিটার আগুন দিয়ে আল্লাহ তাআলা তাদের বিল্ডিংগুলো ধ্বংস করে দিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন? অথচ তারা কোটি কোটি টাকার মালিক, তারা নিজেরাও জানতো না যে এই সম্পদগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ভস্ম যিনি করে দিয়েছেন তিনি কে। রাতের বেলায় কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা তারা মালিক, আর সকাল বেলায় তারা ভিক্ষুকের মতো গোটা পৃথিবীর মানুষের কাছে হাত পাততেছে। এই ধন সম্পত্তি নিয়ে অহংকার করার যোগ্যতা পৃথিবীর মানুষের আছে কি? তাহলে মানুষ জ্ঞান নিয়ে অহংকার করতে পারে না, ধন সম্পত্তি নিয়ে অহংকার করতে পারে না, আবার মানুষ স্বাস্থ্য নিয়ে অহংকার করতে পারে না। কি বলেন, ঠিক নয় কি? স্বাস্থ্য নিয়ে আপনি কেমনটা অহংকার করবেন? আপনি আজকে ইয়াং আছেন, যুবক আছেন, আপনি কি সারাটা জীবন যুবক আর যুবতী থাকবেন কি? আপনি যখন যুবক আর যুবতী, আপনি ভাবতেছেন আপনার স্বাস্থ্যটা সুন্দর আছে, আপনার স্টাইল, আপনার অহংকার কে দেখে? আমি বলি, স্বাস্থ্য নিয়ে আপনি অহংকার করেন না। 5 বার পায়খানা আর 2-1 বার বমি হলেই আপনার স্বাস্থ্যের অবস্থা যিনি খারাপ করে দেবেন তিনি কে? আবার আপনি সৌন্দর্য নিয়ে অহংকার করছেন। যেই যুবক আর যেই যুবতী সৌন্দর্য নিয়ে অহংকার করছেন, আজকে যুবক আছেন, চামড়াগুলো অনেক টান টান আছে, আপনি আপনার দাদার দিকে তাকিয়ে দেখেন, দাদির দিকে তাকিয়ে দেখেন, নানির দিকে তাকিয়ে দেখেন, নানার দিকে তাকিয়ে দেখেন, তারাও যখন যুবক ছিল তাদেরও কিন্তু চামড়াটা টান টান ছিল। এখন বয়সের ভারে তাদের কিন্তু চামড়াটা আজকে অনেক ঢিলা হয়ে গেছে। কি বলেন, ঠিক নয় কি? এই জন্য মানুষ কি স্বাস্থ্য নিয়ে অহংকার করতে পারে? এই জন্য স্বাস্থ্য নিয়ে অহংকার করা যাবে না, জ্ঞান নিয়ে অহংকার করা যাবে না, সম্পদ নিয়ে অহংকার করা যাবে না। কারণ অহংকার তিনি করতে পারেন, জোরে বলেন তিনি কে? তারপরে হচ্ছে ক্ষমতা নিয়েও অহংকার করা যাবে। অথচ এই পৃথিবীতে ক্ষমতা নিয়ে অসংখ্য মানুষ অহংকার করে কি করে না? কি বলেন? ক্ষমতার মালিক যিনি, জোরে বলেন তিনি কে? মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরাতুল মুলকের 1 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আমিন বলেন, বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি সকল বিষয়ের ক্ষমতার অধিকারী। আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরাতুল আল ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে নবী, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন সকল ক্ষমতার মালিক যিনি, জোরে বলেন তিনি কে? তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন, কাউকে তিনি অপমান করেন, আবার তিনি কাউকে ইচ্ছা ক্ষমতা দান করেন, আবার ক্ষমতার মসনদ থেকে জুতা পিটিয়ে বিদেশের ভূখণ্ডে পাঠাতে পারেন। সকল বিষয়ের ক্ষমতার মালিক যিনি তিনি কে? এই জন্য तमाम পৃথিবীর মানুষেরা ক্ষমতা নিয়ে কি অহংকার করতে পারে কি? কারণ ক্ষমতার মালিক যিনি, ক্ষমতায় থেকে নামাতে পারে, ক্ষমতায় ওঠাতেও পারে। জোরে বলেন তিনি কে? এই পৃথিবীর অসংখ্য
মানুষরা যারাই অহংকার করেছে আল্লাহ তাআলার সাথে, তাদেরকে যিনি ধ্বংস করেছেন তিনি কে? 1912 সালে যখন টাইটানিক জাহাজ আবিষ্কার করা হলো, তখন টাইটানিক জাহাজের যিনি নাবিক ছিলেন তিনি চিন্তা করলেন এত বড় বিশাল জাহাজ, পৃথিবীর কোনো শক্তি এই জাহাজকে ধ্বংস করতে পারবে না। কিন্তু সেই টাইটানিক জাহাজ ধ্বংস হয়েছে কি হয় নাই? গবেষণাগাররা, বিজ্ঞানীরা বলেছে সামান্যতম একটা তুষার আঘাতে টাইটানিক জাহাজ ধ্বংস যিনি করে দিয়েছেন তিনি কে? শুধু তাই নয়, 1999 সালে 17 আগস্ট তুরস্কের নৌঘাটিতে ইসলাম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা কোরআনকে হেয় প্রতিপূর্ণ করার জন্য নর্তকীদেরকে নিয়ে আসা হলো, নর্তকীদেরকে নিয়ে আসা হলো এবং কোরআনে কারীমের কফির পৃষ্ঠাগুলো তারা ছিঁড়তে লাগলো। একদিকে মদ খাচ্ছে, আর একদিকে ড্যান্স দিচ্ছে, আর একদিকে কোরআনে কারীমের কফিগুলোকে ছিঁড়ে ফেলা হচ্ছে এবং বলা হচ্ছে যারা মুসলমান, হে মুসলমানরা তোমাদের রব কোথায়? আজকে আমরা কোরআন ছিঁড়তেছি, মদ খাচ্ছি, নাচানাচি করছি। মুসলমানরা ভাবলো এইখানে যদি আমরা থাকি, যিনি ধ্বংস করে দেবেন তিনি কে? কয়েক মিনিটের ভিতরে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়ে ওই তুরস্কের নৌঘাটিকে উল্টায়া দিয়ে ধ্বংসের স্তূপ যিনি বানিয়ে দিয়েছেন তিনি কে? এইভাবে আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করেছে, আল্লাহ তাআলার সাথে যারা অসর্গতা অবলম্বন করেছে, আল্লাহ তাআলাকে যারা অহংকারী স্থাপন করেছে নিজেদের সাথে, তাদেরকে যিনি ধ্বংস করেছেন তিনি কে? এইভাবে যুগে যুগে যারা ক্ষমতা নিয়ে যারা অহংকার করেছে, পৃথিবীর ইতিহাসের ডাস্টবিনে আল্লাহ তাআলা নিক্ষেপ করেছে। কি বলেন, ঠিক নয় কি? গত কয়েক বছর আগে যখন মায়ানমারের ভূখণ্ডে অং সান সূ চি মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা খেলেছে, সে ভাবলো যে মুসলমানকে হত্যা করা হয়েছে, মুসলমানদেরকে গুম করা হয়েছে, ছোট্ট ছোট্ট শিশুদেরকে হত্যা করা হয়েছে। তারপরে জন্মধাত্রী মা সন্তানকে প্রসব করবে, সেই সন্তানকে পর্যন্ত তারা হত্যা করেছে। এই অং সান সূ চিকে আবার শান্তিতে নোবেল পুরস্কার পর্যন্ত দেওয়া হয়েছিল। সে ভেবেছিল মুসলমানদের রক্ত নিয়ে হয়তো হোলি খেলা খেললে তার কিচ্ছু হবে না, কিন্তু কয়েক বছর যেতে না যেতেই সে এখন কয়েক বছর হলো তাকে যাবজ্জীবন যিনি জেলে পাঠিয়ে দিয়েছেন, জোরে বলেন তিনি কে? তাহলে কত অহংকারী করেছিল ক্ষমতা পেয়ে, এই ক্ষমতা তার কাজে লেগেছিল কি? তাহলে তামাম পৃথিবীর মানুষরা কি ক্ষমতা নিয়ে অহংকার দেখাতে পারে? এরপর আসেন বাংলাদেশের একজন মন্ত্রী, যিনি বলেছিলেন ইসলাম ধর্ম রাষ্ট্রে থাকবে না, ডাক্তার মুরাদ, নাম শুনেছেন? শুধুমাত্র ইসলাম রাষ্ট্রীয় ব্যবস্থায় থাকবে না, এটা নিয়ে অনেক কথা বলেছিল। আল্লাহ তাআলা নারী কেলেঙ্কারিতে তাকে মন্ত্রিত্ব থেকে অপসারণ করা হয়েছিল। শুধু তাই নয়, সে যখন বাংলার জমিন থেকে পালানোর জন্য চেষ্টা করেছিল, সে গিয়েছিল দুবাই, সেখানে তার জায়গা হয় নাই। কানাডায় গিয়েছিল, সেখানে তাকে জায়গা দেয় নাই। অবশেষে বাংলার জমিনে সে ফেরত এসেছে। তার স্ত্রী পর্যন্ত তার নামে মামলা দিয়েছে। শুধু তাই নয়, এতটাই লাঞ্ছিত আর বঞ্চিত হয়েছে, একটা রুমের ভিতরে 5 জন মিটিং করতেছে, 5 জনের মাথায় 5টা ফ্যান ছিল, কারোর মাথার ফ্যান নিচে পড়ে যায় নাই, ওই ব্যক্তির মাথার ফ্যান তার মাথায় পড়েছে। তাহলে ক্ষমতা নিয়ে অহংকার করলে আল্লাহ তাআলা যে তাকে ধ্বংস করে, এর নজির বাংলার জমিনেও আসে নাই। তারপরে 16টি বছর কোরআনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। কোরআনে কারীমের কথা হবে, আলেমরা কথা বলবে, আলেমদেরকে পারমিশন দেওয়া হয় নাই। মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করা হয়েছিল, মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছিল, ডক্টর মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে দেশান্তরিত করা হয়েছিল, বৈষম্য ছাত্র আন্দোলনের উপরে গুলি চালিয়েছিল। তারপরে বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করেছে। ঠিক ক্ষমতার মসনদ থেকে একটা বছর অতিবাহিত না হওয়ার পরেও তাদেরকে দেশ থেকে যিনি বিতাড়িত করেছেন তিনি কে? ক্ষমতার গদিতে একটা বছর আর থাকতে পারে নাই। তাহলে ক্ষমতা নিয়ে যারা অহংকার করেছে, তাদের কাছে কত পুলিশ ছিল, তাদের কাছে কত র্যাব ছিল, কত ক্ষমতাশীল ব্যক্তি তারা তৈরি করেছে, তার হিসাব নাই। কিন্তু ক্ষমতায় থাকতে পেরেছে কি?
এই জন্য ক্ষমতা নিয়ে অহংকার করার যোগ্যতা পৃথিবীর কোনো ব্যক্তির আছে কি? এই জন্য আমরা অহংকারী হব নাকি বিনয়ী হব? আর বিনয়ী যিনি যারা হবে তাদেরকে যিনি জান্নাত দান করবেন তিনি কে? তাহলে আমাদেরকে এক নাম্বার যদি জান্নাতে যেতে হয় তাহলে আমাদেরকে কি হতে হবে বলুন তো? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আমিন বলেন যারা রহমানের বান্দা হবে, যারা আল্লাহ তাআলার জান্নাতে যেতে চায়, তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা হচ্ছে অযথা তর্ক বিতর্ক করে না মূর্খদের সাথে। অযথা মূর্খদের সাথে তর্ক বিতর্ক করে না। তাহলে আমাদেরকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমাদেরকে যারা বলে আমরা নাকি ধর্মের নামে অপব্যাখ্যা করি, এরকম বলার লোক পৃথিবীতে আছে না নাই? ধর্মের নামে আমরা নাকি অপব্যাখ্যা করি, আবার নাকি আমরা ধর্মের নামে রাজনীতি করি, এইরকম লোক বলার লোক পৃথিবীতে আছে না নাই? অধিকাংশ ভালো করে খেয়াল করে দেখবেন যারা বলে যে ধর্মের নামে নাকি হুজুরা অপব্যাখ্যা করে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যিনি ব্যাখ্যা জানেন তিনি তো বলতে পারবেন যে আসলে অপব্যাখ্যা হচ্ছে। কি বলেন, ঠিক নয় কি? আপনি যদি মনে করেন মেহেরপুরে যাবেন, যে ব্যক্তি চেনে মেহেরপুর তিনি তো দেখাতে পারবেন যে আসলে এই রোডেই গেলেই মেহেরপুর পাওয়া যাবে। কি বলেন, ঠিক নয় কি? কিন্তু যে ব্যক্তি বলে যে আমি মেহেরপুর চিনি অথচ সেই রাস্তা দেখাতে পারে না, ওই ব্যক্তির কথা কি শোনা যাবে কি? তাহলে আপনি যদি ডাক্তারের কাছে যান, ডাক্তারকে যদি বলেন যে একটা বিল্ডিং তৈরি করতে হবে, 5 তলা বা 10 তলা বিল্ডিং তৈরি করতে হবে, কি পরিমাণ ফাউন্ডেশন দিতে হবে, কি পরিমাণ রড, কি পরিমাণ সিমেন্ট, কি পরিমাণ রড, আপনি যদি ডাক্তারকে জিজ্ঞাসা করেন ডাক্তার মনে হয় ভালোভাবে ফর্মুলা দিতে পারবে। তাহলে আপনি যদি বিল্ডিং তৈরি করতে চান তাহলে যেতে হবে কার কাছে? তাহলে ইঞ্জিনিয়ারিং বলতে পারবে যে আসলে বিল্ডিং তৈরি করতে কি কি লাগে। কি বলেন, ঠিক নয় কি? তারপরে আপনি যদি অসুস্থ হন, আপনার যদি চিকিৎসা নিতে হয়, আপনি যদি ইঞ্জিনিয়ারিং এর কাছে গিয়ে যদি বলেন যে স্যার ডক্টর আমার এই রোগ হয়েছে, আপনি আমাকে চিকিৎসা দেন, আমি জিজ্ঞাসা করতে চাই, ইঞ্জিনিয়ারিং এর কাছে যদি আপনি চিকিৎসা নিতে যান ওই রোগী বাঁচার সম্ভাবনা থাকবে বেশি না কম? তাহলে যেই বিষয়ে অভিজ্ঞতা সেই বিষয়ে সমাধান দিতে প্রস্তুত। কি বলেন, ঠিক নয় কি? তাহলে যারা বলে যে হুজুররা কোরআনের নামে রাজনীতি করে, কোরআনের নামে অপব্যাখ্যা করে, আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই আপনি কি ভালোভাবে ব্যাখ্যা জানেন নাকি না জানেন? এই যদি ব্যাখ্যা না জানেন তাহলে আপনাকে কোরআনে কারিম পড়ার দরকার আছে না নাই? তাহলে তারা দেখবেন কোরআনে কারিম পড়তে পারে না, কোরআন বানান করে কি দিয়ে এটাও বলতে পারে না, তারা আমাদেরকে বলে যে আমরা নাকি কোরআনের নামে অপব্যাখ্যা করছি। এরকম লোক আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ওই সকল মূর্খদের সাথে তোমরা কোনো তর্ক বিতর্ক করবে না। আর যারা তর্ক বিতর্ক করবে না তাদেরকে যিনি জান্নাত দান করবেন তিনি কে? তাহলে যারা আমাদেরকে বলবে যে আপনারা ধর্মের নামে রাজনীতি করেন, আরেকটা পয়েন্ট যে আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি, আমরা ধর্মের নামে রাজনীতি করি না, আমরা হচ্ছে ধর্মীয় রাজনীতি করি। কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? তারা তো কোরআনে কারিম পড়তে পারে না, কোরআনে কারিম বানান করে কি দিয়ে সেটাও জানে না, তো তারা কিভাবে জানবে যে কোরআনে কারিমের ভিতরে রাজনীতি আছে না নাই? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যদি কোরআনে কারিমের ভিতরে যদি রাজনীতি নাই থাকে তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের কিভাবে প্রেসিডেন্ট হলেন? কোরআনে কারিমের ভিতরে যদি রাজনীতি নাই থাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী চালিয়েছেন। কোরআনে কারিমের ভিতরে যদি রাজনীতি নাই থাকে জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গোটা পৃথিবী চালিয়েছেন। প্রত্যেকটা নবী এবং রাসূল তারা রাজনীতি করেছেন এবং তারা ইসলামের দাওয়াত দিয়েছে। কি বলেন, ঠিক নয় কি? আমরা যেই নবীর উম্মত তিনি রাজনীতি করেছেন কি করে নাই? তিনি মদিনার 10টি বছর প্রেসিডেন্ট ছিলেন। আপনি তো ইসলাম জানবেন না,
আপনি তো কোরআন পড়তে পারেন না, ইসলামের ইতিহাস জানেন না বলেই তো বলেন যে কোরআনের নামে ধর্মীয় রাজনীতি করে। আমরা ধর্মীয় রাজনীতি করি, আমরা কোরআনের রাজনীতি করি, যেই রাজনীতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। কি বলেন, ঠিক নয় কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য তিনি সংগ্রাম করেছেন, তিনি লড়াই করেছেন। সেই কোরআনের রাজ কায়েম করার জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, ও আমার তাওহীদি জনতা, ও আমার মেহেরপুর ভাষীরা, সেই কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য আবার যদি বৈষম্য ছাত্র আন্দোলনের মতো যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, মামলা খেতে হয়, দেশ থেকে বিতাড়িত হতে হয়, কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করেন, পড়েন আমিন। তাহলে আমরা ধর্মীয় রাজনীতি করি। এই যে আমাকে দেখছেন, আমরা কিন্তু সব সময় পাঞ্জাবি টুপি এগুলো আমাদের কাছে থাকে, থাকে কি থাকে না? এই যে আপনাদের যিনি ইমাম সাহেব, তিনি কি কখনো দেখেছেন যে সকালবেলায় এমনি খালি খালি ঘুরে বেড়ায়, বিকেল বেলায় টুপি মাথায় দিয়েছে, এমনটা কি? তাহলে ধর্মের নামে রাজনীতি তো করে তারা যারা সকাল বেলায় প্যান্ট শার্ট পরে, বিকাল বেলায় হচ্ছে মাথায় টুপি দেয়। ধর্মের নামে রাজনীতি তো করে ঠিক তারা যারা রাজনীতি করার সময় মুখের দাড়ি ছেড়ে দেয়, পাঞ্জাবি পরে, কিন্তু যখন রাজনীতিতে আর থাকে না তখন দাড়িগুলো ক্লিন শেভ করে। এরকম ব্যক্তি বাংলার জমিনে আছে না নাই? ধর্মের নামে রাজনীতি তো করে তারা যারা দেশের টাকা লুটপাট করে বিদেশের ভূখণ্ডে বেগমপাড়া তৈরি করে, যারা দেশের টাকা লুটপাট করে পালিয়ে যায়, যারা ধর্মের নামে রাজনীতি করে ঠিক তারা। কি বলেন, ঠিক কিনা? তার ভিতরে উল্লেখযোগ্য একজন ব্যক্তি আমি আপনাদেরকে বাস্তব চক্ষু দিয়ে দেখিয়ে দিই যে ধর্মের নামে রাজনীতি করে যারা, তাদের চিত্র জানার দরকার আছে না নাই? বাংলাদেশে পদ্মা সেতু তৈরি করতে লেগেছিল মাত্র 32,000 কোটি টাকা। কত কোটি? আর একজন ব্যক্তি বাংলাদেশের রাজনীতিবিদ আছে, তিনি হচ্ছে 36,000 কোটি টাকা আত্মসাৎ করেছে, সালমান এফ রহমান। সে যখন দেশ থেকে পালিয়ে যায় নৌকার উপরে উঠেছিল, যখন তাকে ধরা হলো তার মুখে দাড়িও ছিল না, পাঞ্জাবিও ছিল না। প্রথমত গ্রেপ্তার করা হয়েছিল আইনমন্ত্রী আনিসুল হককে। তাকে যখন গ্রেপ্তার করে নিয়ে আসা হলো আনিসুল হককে, আনিসুল হক বলছে আমাকে একা গ্রেপ্তার করলে তো হবে না, ওই যে বসে আছে দরবেশ। কারণ দরবেশকে তো চেনার জন্য দাড়ি, টুপি, পাঞ্জাবি থাকার দরকার আছে না নাই? কিন্তু দরবেশ যখন পালিয়ে যায় তার পরনে পাঞ্জাবিও নাই, টুপিও নাই, আবার দাড়িও নাই। কি বলেন, ঠিক নয় কি? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ধর্ম ব্যবসায়ী হচ্ছে তারা যারা দেশের টাকা লুটপাট করে বেগমপাড়া তৈরি করে, যারা আবার দেশ থেকে পালিয়ে যায়, যারা ঠিক ধর্ম ব্যবসায়ী হচ্ছে তারা। আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশের মাটিকে ভালোবাসি, আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনের রঙে জীবনটা সাজাতে চাই, রাষ্ট্রকে সাজাতে চাই। আমাদেরকে সারা জীবন পাকিস্তানি বলে, রাজাকার বলে, জঙ্গিবাদ বলে আমাদেরকে আঘাত করা হয়েছে, কিন্তু যারা দেশকে ভালোবাসে তারা কিন্তু কেউ পাকিস্তানে ভূখণ্ডে পালিয়ে যায় নাই। কি বলেন, ঠিক নয় কি? আর যারা সারাটা জীবন আমাদেরকে গালিগালাজ করেছে, যারা দেশের টাকা লুটপাট করে বেগমপাড়া তৈরি করেছে, ভারতের গোলামি করেছে, ভারতের আইন বাংলার জমিনে পাশ করার জন্য হাজারো ষড়যন্ত্র চক্রান্ত করেছে, বৈষম্য ছাত্র আন্দোলনের উপরে গুলিয়ে চালিয়েছে, যারা ভারতের ভূখণ্ডে পালিয়ে গিয়েছে ঠিক তারা। এরাই হচ্ছে ধর্মের নামে রাজনীতি করে, আর এরাই হচ্ছে কোরআন বিরোধী লোক। কি বলেন, ঠিক নয় কি? সম্মানিত উপস্থিতি, তাহলে রহমানের বান্দা যারা হবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ মানুষদের সাথে তারা কখনো তর্ক বিতর্ক করবে না। তাহলে আমাদেরকে এই আয়াতে কারিমায় থেকে শিক্ষা নিতে হবে, যারা বলবে যে কোরআনের ভিতরে রাজনীতি নাই, হুজুররা ধর্মের নামে রাজনীতি করে, কোরআনে কারিমের অপব্যাখ্যা করে, তাদের সাথে তর্ক বিতর্ক করা যাবে কি? তাদের সাথে কোনো তর্ক বিতর্ক করা যাবে না, কারণ তাদের ভিতরে তো কোরআনে কারিম নাই। কি বলেন, ঠিক নয় কি? একটু জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা এবং বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি, অসংখ্য মায়েরা এসেছেন, তাদের প্যান্ডেলের জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, যার সামনে যতটুকু ফাঁকা আছে আপনি আমার মা এবং বোনদেরকে বসার একটু সুযোগ করে দেন। সম্মানিত উপস্থিতি, সামনে গিয়ে বসেন, আপনারা একটু সুযোগ করে দেন, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার সুযোগ করে দেন। তাহলে আমরা বলতেছিলাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে জান্নাতে যেতে হলে কয়টা বৈশিষ্ট্য লাগবে? 12টি। তার ভিতরে 2টা বলেছি। 1 নম্বর হচ্ছে তারা বিনয়ী হবে। তারা কি হবে? বিনয়ী। 2 নম্বর হচ্ছে তারা মূর্খদের সাথে তর্ক বিতর্ক করবে না। 2 নম্বর কি? জোরে বলেন। মূর্খদের সাথে কোনো তর্ক বিতর্ক করবে না। 3 নম্বর হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, রহমানের বান্দা যারা হবে তাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা রাতের বেলায় তাদের রবকে সেজদা দেবে। জোরে গন সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দা যারা হবে রাতের বেলায় তাদের রবকে সিজদা দেবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সূরাতুল বানী ইসরাঈল ৭৯ নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো তোমরা অতিরিক্ত দায়িত্ব হিসাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রহমানের বান্দা যারা হবে তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা রাতের বেলায় জাগ্রত হয়ে ইবাদত আর বন্দেগী করবে। কার? এই পৃথিবীর মানুষেরা যারা যুবক আর যুবতী আছে তারা রাতের বেলায় ঠিকই জাগ্রত হয়। কেউ পাবজি খেলে, কেউ ফ্রি ফায়ার খেলে, কেউ টিকটক ব্যবহার করে, কেউ ইউটিউব ব্যবহার করে। আবার যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে সারা রাত কথা বলে, এরকম যুবক যুবতী বাংলার জমিনে জোরে বলেন আছে না নাই? আমরা রাতের বেলায় জাগ্রত হতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ অংশে দাঁড়াতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা রাতের বেলায় জাগ্রত হও, আসে আল্লাহ রাব্বুল আমিনের কাছে তোমরা দোয়া করো। তোমাদের যদি রিজিকের প্রয়োজন হয় তিনি তোমাদেরকে রিজিক দান করবেন। তোমরা যদি অপরাধী হয়ে থাকো তোমরা সে আল্লাহ রাব্বুল আমিনের কাছে ক্ষমা চাও। তাহলে সেই রাতের বেলায় আমাদের জাগ্রত হওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? আমরা যেই নবীর উম্মত, যার পিছনের সামনের ডানের বায়ের সকল অপরাধ যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে তামাম পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, যেই নবীর সামনের পিছনের ডানের বায়ের সকল অপরাধগুলো আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিয়েছেন, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় দাঁড়িয়ে যেতেন। এত লম্বা সময় তিনি নামাজ আদায় করতেন, রুকু লম্বা করতেন, সিজদা লম্বা করতেন। আমার মাঝে মাঝে মনে হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যেতেন লম্বা সময় নিতেন, আবার তিনি যখন সিজদায় যেতেন সিজদা লম্বা করতেন। আমরা তো অনেক মানুষ এখানে উপস্থিত আছি, মসজিদে যাই দেরি করে, আবার আসেও সবার আগে তাড়াতাড়ি করে। এরকম লোক আছে না নাই? রুকুটা কোন রকম দেয়, সিজদাটা কোন রকম দেয়, কোন রকম নামাজ আদায় করে বাড়িতে চলে আসে। কিন্তু যেই নবীদের সকল অপরাধগুলো যিনি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদাতে এত পরিমাণ লম্বা করতেন, মনে হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বেঁচে নাই। আমি হালকা করে চিমটি কেটে দেখতাম যে নবীজি বেঁচে আছে কিনা। আমি যখন চিমটি কাটতাম তখন তিনি হালকায় পা নড়াতেন,
আর এতে করে আমি বুঝতাম যে আল্লাহর নবী এখনো পর্যন্ত বেঁচে আছে। শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় জাগ্রত হয়ে ইবাদত আর বন্দেগী করতেন তাই নয়, 10 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তার ভিতরে উল্লেখযোগ্য হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কোন অপরাধ নাই যিনি ইসলাম গ্রহণ করার পূর্বে করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হচ্ছে শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার পরে যদি কেউ নবী হতো, লাউ কানা মিন বাদি লাকানা ওমর, আমার পরে কেউ নবী আসবে না, তবে যদি আমার পরে কেউ যদি নবী হতো, সেই সম্মান আর ইজ্জত আল্লাহ রাব্বুল আমিন ওমরকে দান করে দিতেন। সেই হযরত আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় তারা জাগ্রত হয়ে ইবাদত আর বন্দেগী করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের বেলায় রওনা দিয়ে দিলেন যে তিনি দেখতে চাইলেন আমার সাহাবায়ে কিরামগণ ইবাদত আর বন্দেগী করে নাকি ঘুমায়, আমি একটু নিজের চক্ষু দিয়ে দেখতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে গেলেন এবং কিছুক্ষণ অপেক্ষা করলেন। তিনি দেখলেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করছেন এবং কোরআনে কারীম তেলাওয়াত করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ কোরআনে কারীমের তেলাওয়াত শুনলেন। এরপর তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে চলে আসলেন, চলে গেলেন ওমরের বাড়িতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নামাজে কোরআনে কারীম তেলাওয়াত করলেন, নামাজ শেষ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে চলে আসলেন, ইমামতি করলেন, সালাম ফেরালেন, নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কিরামদেরকে বললেন, হে সাহাবীরা, আবু বকর এবং ওমরকে দুইজনকে বলো তারা যেন নামাজ শেষে বসে যায়। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই বসে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গত রাতে আমি তোমাদের বাসায় গিয়েছিলাম, তোমরা কি করছো এটার জন্য ভালো করে লক্ষ্য করেন, কান খাড়া করে শোনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন যে আল্লাহর রাসূল আপনি কোন সময়ে গিয়েছেন, আমরা তো না জানি তখন কি করতেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা হতাশ হয়ো না, চিন্তিত হয়ো না, আমি যখন তোমাদের বাড়িতে যাই তখন তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারীম তেলাওয়াত করে তোমরা নামাজ আদায় করতেছিলে। তবে হে আবু বকর, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কোরআনে কারীম তো তুমি তেলাওয়াত করতেছিলে, কিন্তু তেলাওয়াতের আওয়াজটা এত কেন আস্তে ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তো যে আল্লাহ রাব্বুল আমিনকে শোনাতে চাই তিনি তো আমার আওয়াজ শুনতে পায়। যিনি আস্তে বললে, জোরে বললে, যিনি শুনতে পায় জোরে বলেন তিনি কে? মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। সূরাতুল বাকারা ৭৭ নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা প্রকাশ্যে যা কিছু করো, গোপনে যা কিছু করো, রাতের আধারে যা কিছু করো, দিনের আলোতে তোমরা যা কিছু করো, সবকিছু যিনি দেখতে পায় জোরে বলেন তিনি কে? হে আল্লাহর রাসূল, আমি তো সে আল্লাহ রাব্বুল আমিনকে সন্তুষ্ট করার জন্যই তো কোরআনে কারীম আস্তে তেলাওয়াত করতেছিলাম। যিনি আস্তে বললেও শোনেন, জোরে বললেও শোনেন, সে আল্লাহ রাব্বুল আমিনকে সন্তুষ্ট করার জন্য কোরআনে কারীম আমি আস্তে আস্তে তেলাওয়াত করতেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আবু বকর সিদ্দিককে যখন প্রশ্ন করা শেষ হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি জিজ্ঞাসা করলেন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কেন রাতের বেলায় জাগ্রত হয়ে ইবাদত আর বন্দেগী করতেছিলে এবং তোমার কোরআনে কারীমের আওয়াজটা উঁচু পর্যায়ে ছিল, তার কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি উচ্চ আওয়াজে পড়ার এর মূল কারণ হচ্ছে
আস্তে আস্তে পড়লে আমার পরিবারের লোকেরা তো কেউ জাগ্রত হবে না, আর আমি একা একা জান্নাতে যেতে চাই না। আমি আমার পরিবারদেরকে নিজেদেরকে আমল করে তাদেরকেও জান্নাতে নিয়ে যেতে চাই। কারণ কোরআনে কারীম আমাকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, ইমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তো নিজেকে তো জাহান্নামের আগুন থেকে বাঁচাতে তো চাই। আমি কোরআনে কারীম জোরে তেলাওয়াত করার মূল কারণ হচ্ছে আমার পরিবার এর লোকেরা যাতে করে জাগ্রত হয়ে ইবাদত আর বন্দেগী করে। শুধুমাত্র আমার পরিবারের লোকেরা জাগ্রত হবে তাই নয়, উচ্চ আওয়াজে কোরআনে কারীম তেলাওয়াত করার আরো মূল কারণ হলো আমার বাড়ির আশেপাশে যারা অবস্থান করছে তারা যেন আমার কোরআনে কারীমের তেলাওয়াত শুনে জাগ্রত হয়ে সেই আল্লাহ রব্বুল আমিনের দরবারে তারা মাথা নত করে দিয়ে সিজদা দিয়ে সে আল্লাহ রব্বুল আমিনের কাছে ক্ষমা যেন চায়। পড়েন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন, যেই নবী সামনে পিছনে সকল অপরাধ যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? তিনি দেখেন সারাটা রাত ইবাদত আর বন্দেগী করতেন। সাহাবাই কেরামগণ রাতে শেষ অংশে দাঁড়িয়ে ইবাদত আর বন্দেগী করতেন। তাহলে রহমানের বান্দা যারা হবে, আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তারা রাতের বেলায় জাগ্রত হয়ে রবকে সিজদা দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা রহমানের বান্দা হতে চাই কি চাই না? তাহলে রাতের বেলায় জাগ্রত হতে হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, আফসুস সালাম, তোমরা সালাম প্রচলন করো, ওয়া আতিমুত তুআম, মানুষদেরকে খাওয়াও, সল্লু বিল্লাইলি ওয়ান নিয়াম, আর তোমরা রাতের বেলায় জাগ্রত হয়ে সে আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত আর বন্দেগী করো। তাদখুলুল জান্নাতা বিসসালাম, আর আল্লাহ তাআলার জান্নাতে তোমরা প্রবেশ করো। তাহলে এই হাদিস থেকেও বোঝা যায় রাতের বেলায় জাগ্রত হয় আমার যুবকেরা খেলা দেখার জন্য, প্রেমিক প্রেমিকার সাথে কথা বলার জন্য। আবার অসংখ্য যুবক আর যুবতী অনেক মানুষ আছে এই রাতের বেলায় জাগায় জেগে থাকে সিনেমা, নাটক, থিয়েটার দেখার জন্য। এরকম মানুষ পৃথিবীতে আছে না নাই? তাহলে আজকের এই আলোচনা শুনে আমরা শুধু রাতের বেলায় জাগবো কার ইবাদত আর বন্দেগী করার জন্য? আসতে বলবেন না, কার ইবাদত আর বন্দেগী করার জন্য? মহান আল্লাহ রাব্বুল আমিন 4 নাম্বার রহমানের বান্দা যারা হবে তাদের বৈশিষ্ট্য কি আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। সূরাতুল ফুরকানের 65 নম্বরে কারীমে আল্লাহ রাব্বুল আমিন বলেন, যারা রহমানের বান্দা হবে তারা আল্লাহ রাব্বুল আমিনের কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? এটার জন্য দোয়া করার দরকার আছে না নাই? রহমানের বান্দা যারা হবে তাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হবে তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। কারণ জাহান্নাম এমন একটা স্থান যেখানে কেউ যেতে চায় না। জাহান্নামকে আল্লাহ রাব্বুল আমিন এমন ভাবে সাজিয়েছেন, দুনিয়ার যদি আল্লাহ রাব্বুল আমিন ওই জাহান্নামের শাস্তিটা যদি দুনিয়াতে এক পরিমাণ যদি দিতেন, 1 ইঞ্চি পরিমাণ যদি দিতেন, দুনিয়াটাই ধ্বংস হয়ে যেত। আমরা এই দুনিয়াতে যারা বসবাস করি, দুনিয়ার কোনো আগুনের উপর আমরা 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট দুনিয়ার আগুনে হাত দিয়ে থাকতে পারবো, এরকম ব্যক্তি এখানে আছে নাকি? দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহান্নামের আগুন কে আল্লাহ রাব্বুল আমিন
এমনভাবে তেজস্বী করেছেন, দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ তেজ আল্লাহ রব্বুল আমিন জাহান্নামের আগুনে রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সূরাতুল বাকারা 201 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমরা তো সে আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করি, আয় আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে হাসানাত দান করুন, পরকাল জগৎ আমাদেরকে হাসানাত দান করুন, আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমাদেরকে সব সময় এই দোয়া করার দরকার। জোরে বলেন আসরা নাই। রহমানের বান্দা যারা হবে, 4 নাম্বার তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন, রহমানের বান্দাদের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, রহমানের বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা দান করে, কৃপণতা করে না। এই জামানায় এমন লোক আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন ধন সম্পত্তি দান করেছে, কিন্তু কৃপণতা করে কি করে না। ধন সম্পত্তি দিয়েছে কিন্তু টাকা পয়সা মসজিদে দান করে না, মানবতার কল্যাণের জন্য খরচ করে না, তারপরে অসহায় দারিদ্রের মানুষের পাশে দাঁড়ায় না। কিন্তু রহমানের বান্দা যারা হবে, যারা জান্নাতে যেতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে যে ধন সম্পত্তি দিয়েছেন, এই ধন সম্পত্তি কার জন্য ব্যয় করবে? আসতে বলবেন না, কার জন্য ব্যয় করবে? মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। এই কথাটা কার? এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আমিন নামাজ কায়েম করতে বলেছেন এবং যাকাত দিতে বলেছেন। আর যাকাত দিতে হবে ধন সম্পত্তি থেকে। যাদের উপর আল্লাহ রাব্বুল আমিন নিসাব পরিমাণ সম্পদ রেখেছেন, তাদেরকে যাকাত যিনি দিতে বলছেন তিনি কে? তাহলে যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন ধন সম্পদ দিয়েছেন, দান করার সক্ষমতা দিয়েছে, তারা যদি রহমানের বান্দা হয়, তারা খরচ করবে কি করবে না বলুন তো? তাহলে রহমানের বান্দা যারা হবে, তারা কখনো কৃপণতা করবে না। আপনি কৃপণতা করে কি করবেন? আপনি যদি দান সদকা করেন, মানবতার কল্যাণের জন্য যদি খরচ করেন, যিনি বরকত দান করবেন তিনি কে? আর আপনি যদি খরচ না করেন, কৃপণতা করেন, দুনিয়াতে আপনার সকল সম্পদ থাকবে কিন্তু আপনি খাইতে পারবেন না। যেই সকল বড় লোকেরা আছে, ভালো করে লক্ষ্য করেন, যেই সকল বড় লোকেরা আছে এবং কৃপণতা করে, দেখবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন রিজিক থেকে বঞ্চিত করে দিয়েছে। কিভাবে বঞ্চিত করেছে? বাড়িতে ফ্রিজ আছে, ফ্রিজের ভিতরে গোস্ত, রোস্ট, পোলাও, মিষ্টি এগুলো থাকে কি থাকে না, কিন্তু বেচারি কৃপণতা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন শরীরের ভিতরে রোগ ঢুকিয়ে দিয়েছে, ডায়াবেটিস ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলে যে, হে বান্দা, তুই তো দুনিয়ার সকল সম্পদ পেয়েছি, কিন্তু মানুষের কল্যাণের জন্য খরচ করেন নাই, ব্যয় করে নাই, করো নাই, খালি চোখ দিয়ে দেখবি, খাইতে পারবি না। এরকম লোকও আছে না নাই? তাহলে কৃপণতা করা যাবে কি? আপনি যদি কৃপণতা করেন, শরীরের ভিতরে আল্লাহ তাআলা রোগ ঢুকিয়ে দেবে। 14 বংশ বিক্রি করলেও রোগের ঔষধ হবে না। এই জন্য আমাদেরকে দান সদকা করতে হবে, মানবতার কল্যাণের জন্য খরচ করতে হবে, এতিম মিসকিন অসহায় মানুষদেরকে খাবার দিতে হবে। কি বলেন, ঠিক নয় কি? আমাদের যিনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মেহমান ছাড়া খাইতেন না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর আমাদের অনেক মানুষ আছে, বড়লোক হলে যদি আত্মীয় স্বজন গরিব হয়,
বড় লোকদের বাড়িতে গেলে বড় লোকের মন খারাপ হয়ে যায়, অথচ বড় লোকেরা যদি গরিব শ্রেণীর আত্মীয় স্বজনের বাড়িতে যায়, ওই গরিব শ্রেণীর আত্মীয় স্বজনরা খুশি হয়ে যায়। কিন্তু বড় লোকদের মন খারাপ হয়ে যায় গরিব শ্রেণীর লোকেরা। তাদের জন্য একটা শিক্ষা, আমাদের যিনি জাতির পিতা তিনি কে? কি বলেন, এখানে কি অন্য দলের লোক আছে নাকি? আমাদের জাতির পিতা তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর বাকিগুলো সবগুলো হচ্ছে ঘোড়ার ডিম। এই স্লোগান শুনেছেন? আমাদের জাতির পিতা কে, আর বাকিগুলো সব কি? ঘোড়ার ডিম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খাইতেন না। তো তিনি একদিন বসে আছেন যে মেহমান আসবে তারপরে খাবো, কিন্তু সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, কোনো মেহমান পাওয়া যায় না। তো হঠাৎ একটা মেহমান পাইলেন এবং ওই মেহমান খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু বিসমিল্লাহ পড়ে না। এরকম লোক এখানেও আছে না নাই? খায় কিন্তু প্রশংসা করে না কার? এই খাবার যিনি দান করেন তিনি কে? তাহলে সে আল্লাহ তাআলা প্রশংসা করার দরকার আছে না নাই? এই জন্য খাবার সময় কার নাম নিতে হবে? তো ওই ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমান, তিনি ওই ব্যক্তি বিসমিল্লাহ বলে না খায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রেগে গিয়েছে, আরে বেটা তোর জন্য সকাল থেকে বসে আছে সন্ধ্যা পর্যন্ত, না খেয়ে আসি, আর তোর খাবার দিলাম আর তুই না বিসমিল্লাহ না বলে খাওয়া শুরু করে দিয়েছিস। ওই ব্যক্তিকে খাবার না দিয়ে বসে, যা তোর জন্য খাবার না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নিয়ে। হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমার এই বান্দাকে, আল্লাহ তাআলা বলছেন, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমার বান্দাকে এক বেলা খাবার দিবেন, আর সে বিসমিল্লাহ পড়ে নাই বলে তাকে তাড়িয়ে দিয়েছো। অথচ আমি আল্লাহ তাআলা এমন রব, তাকে তো আমি 30-40টা বছর বিসমিল্লাহ ছাড়াই খাইয়েছি। যিনি আমাদেরকে খাওয়ান পড়ান তিনি কে? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু ওই ব্যক্তিকে তাড়িয়ে দিয়েছে, ওই ব্যক্তি তো চলে গিয়েছে, জিবরাইল বললেন আপনি তাড়াতাড়ি যান। এবার ওই ব্যক্তিকে ধরতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন থেকে ডাকে, আর ওই ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আরো জোরে দৌড়ায়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও তার পিছনে দৌড়ায়। অবশেষে সেই ব্যক্তি দাঁড়ায়, এরপর তাকে এনে আবার খাওয়ায়। এই যিনি খাওয়ান তিনি কে? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, তো এমনটাই হবে যে পাশে বাড়িতে খাবে না, তাকে খাওয়াবে। এই জন্য হযরত আবু যর গিফারি কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন, হে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যখন বাড়িতে রান্না বান্না করবেন, তরকারির ভিতরে বেশি পরিমাণ ঝোল তৈরি করবে, যাতে করে পাশের বাড়ি থেকে যদি তরকারি চাইতে আসে তাকে যেন আপনি ফিরিয়ে না দিয়ে কিছুটা পরিমাণ হলেও ঝোল দিয়ে তাকে বিদায় করবে। আজকে কিন্তু এরকম সিস্টেম আমাদের নাই যে পাশের বাড়িতে দাওয়াত দেবে, এরকম সুযোগ নাই। অধিকাংশ শহরে যারা বসবাস করে, 5তলা 10তলা বিল্ডিং, 6 তলায় কে থাকে 10 তলার লোক জানে না, 10 তলার লোক 5 তলায় কে থাকে এটা জানে না, 6 তলার লোক 10 তলায় থাকে কে এটা জানে না। প্রতিবেশীর আজকে খবরই নাই, আছে না নাই? এই জন্য প্রতিবেশী খোঁজ খবর রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার প্রতিবেশী ভালো তার জীবনটাই হচ্ছে ধন্য। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আজকে লক্ষ্য করে দেখেন, প্রতিবেশীর সাথে আমাদের ভালো সম্পর্ক না খারাপ সম্পর্ক। একটা মুরগি গেলেই মুরগির গোষ্ঠী উদ্ধার করে ফেলে, একটা ছাগল গেলে ছাগল ভেঙ্গে ফেলে, আছে না নাই? প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, কারণ বিপদে থাকেন মুসিবতে থাকেন, সবচাইতে আপনাকে সাহায্য সহযোগিতা সর্বপ্রথম যিনি করেন তিনি কিন্তু প্রতিবেশী। কি বলেন, ঠিক নয় কি? এই জন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। তাহলে যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন ধন সম্পদ দান করেছেন, রহমানের বান্দাদের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা কৃপণতা করবে না, তারা দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর রহমানের বান্দাদের 6 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আমিন বলেন, যারা রহমানের বান্দা হবে তাদের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহকে ডাকা ছাড়া অন্য কোনো ব্যক্তিকে ডাকবে না। আপনি দুঃখে থাকেন, কষ্ট থাকেন, সব সময় ডাকবেন কাকে? কিন্তু অসংখ্য মানুষ এই পৃথিবীতে আছে
বিপদে পড়ে, মুসিবতে তাকে গির্জায় চলে যায়, প্রেগুডায় চলে যায়, তারপরে বিভিন্ন দরবারে চলে যায়, মাজারে মান্নত করে, মাজারে হচ্ছে পূজা করে, মাজারে সেজদা করে। এরকম ব্যক্তি বাংলার জমিনে আছে না নাই? কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ডাকা বাদ দিয়ে অন্য কোন ব্যক্তিকে ডাকে, সে ব্যক্তি শিরিক করলো। আজ যে ব্যক্তি শিরিক করে তিনি হচ্ছে মুশরিক। আজ যে ব্যক্তি শিরিক করে তাদেরকে যিনি পথভ্রষ্ট করে দেন, জোরে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। গোপালনগর যুবসা যারা হবে তাদের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা সব সময় ডাকবে কাকে? আসতে বলবেন না, জোরে বলেন। রহমানের বান্দা যারা, তারা সব সময় ডাকবে কাকে? আসে আল্লাহ রাব্বুল আমিনের সাথে যদি কেউ শিরকিয়াত স্থাপন করে তাদের জন্য যিনি জান্নাত হারাম করে দেবেন, জোরে বলেন তিনি কে? মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আমিন বলেন, নিশ্চয় তারা আল্লাহ রাব্বুল আমিনের সাথে শিরকিয়াত স্থাপন করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য জাহান্নাম হারাম করে দেবেন। আর যিনি জাহান্নাম হারাম করে দেবেন, জোরে বলেন তিনি কে? তারা সে আল্লাহ তাআলার সাথে শিরকিয়াত স্থাপন করা যাবে কি? তারপরে রহমানের বান্দাদের 7 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ রাব্বুল আমিন বলেন রহমানের বান্দাদের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা কাউকে অন্যায়ভাবে হত্যা করবে না। এই দুনিয়াতে অন্যায়ভাবে হত্যা করার মানুষ পৃথিবীতে আছে না নাই? অন্যায়ভাবে হত্যা করেছে বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে। আমি ডক্টর ইউনূসকে বলতে চাই, এই দেশ সংস্কার করতে অনেক সময় লাগবে। সকল দিক আর বিভাগের বিচার বাদ দিয়ে সর্বপ্রথম বিচার করতে হবে যিনি কোরআনে কারিমের খাদেম, এই কোরআনে কারিমের মাহফিলের প্রধা বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা হত্যা করেছে তাদের বিচার বাংলা তুমি আগে করতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই। আল্লাহ তাআলা হাতগুলোকে কবুল করেন, পড়েন আমিন। তাহলে যারা রহমানের বান্দা হবে তারা কাউকে হত্যা করবে না। এই হত্যাকারীদের পক্ষের লোক বাংলার জমিনে আছে না নাই? কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে তার কি পজিশনটা হবে ভালো করে শোনেন। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া মাইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দালাহু আযাবান আযীমা। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, যারা বিনা কারণে কোনো ব্যক্তিকে হত্যা করবে সে যেন তার স্থানটাকে জাহান্নাম বানিয়ে নেয়। তাহলে কোনো ব্যক্তিকে কি বিনা কারণে হত্যা করা যাবে নাকি? তাহলে রহমানের বান্দা যারা হবে আল্লাহ রাব্বুল আমিন বলছেন অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। মেহমান চলে এসেছে, কয়েক মিনিট আগে। 8 নম্বর হচ্ছে যে রহমানের বান্দা যারা হবে ওয়ালা ইয়াজনুন, তারা জেনা বিচার করবে না, জেনা ব্যভিচার তারা করবে না। 9 নম্বর হচ্ছে রহমানের বান্দা যারা হবে তারা হচ্ছে মিথ্যা সাক্ষী দেবে না। মিথ্যা সাক্ষী বাংলার জমিনে আসরা নাই। মিথ্যা সাক্ষী দিয়ে অসংখ্য মানুষদেরকে হত্যা করা হয়েছে। মিথ্যা সাক্ষ্য দিয়ে অসংখ্য মানুষকে গুম করা হয়েছে। মিথ্যা সাক্ষ্য দিয়ে নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাস্তে ঝুলানো হয়েছে। কি বলেন, ঠিক নয় কি? তাহলে রহমানের বান্দা যারা হবে
তারা কখনোই মিথ্যা সাক্ষী দেবে না। 10 নম্বর হচ্ছে তারা অনর্থক কাজ থেকে বিরত থাকবে। অনর্থক কাজ থেকে বিরত থাকবে। অনর্থক কাজের ভিতরে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, এগুলো অনর্থক কাজ কিনা বলুন তো? এখানে বিড়ি খায়, সিগারেট খায় লোক আসরা নাই। যারা বিড়ি খায় আর সিগারেট খায় তারা সর্বপ্রথম জুলুম করে তার স্ত্রীর উপরে। কি বলেন, ঠিক নয় কি? যারা বিড়ি খায়, সিগারেট খায়, তাদের জামা কাপড় সবগুলো গন্ধ করে, আছে না নাই? আপনার স্ত্রী সংসার করবে বলে আপনাকে কিচ্ছু বলে না। এই জন্য যারা বিড়ি খায়, সিগারেট খায়, আপনি কিন্তু অনর্থক কাজ করছেন। তারপরে যারা নাটক দেখে, সিনেমা দেখে, সাইড স্টলে অনর্থক বসে থাকে, ক্যারাম বোর্ড খেলে, এগুলো হচ্ছে অনর্থক কাজ। এই অনর্থক কাজগুলো রহমানের বান্দারা করবে না। রাজি আছে তো? 11 নম্বর হচ্ছে তাদেরকে যখন কোরআনে কারিম দিয়ে ডাকা হবে, রহমানের বান্দারা কোরআনে কারিমের অনুগত হয়ে যাবে। 12 নম্বর হচ্ছে তারা আল্লাহ তাআলার কাছে চক্ষুদয়, চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান সন্ততি চাবে। রহমানের বান্দা যারা বান্দি হবে তারা হচ্ছে চক্ষু শীতল স্ত্রী এবং সন্তান সন্ততি চাবে। তাহলে আপনি যদি ভালো স্ত্রী চান, ভালো স্বামী চান, সন্তান সন্ততি চান, কার কাছে চাইতে হবে? তাহলে এই 12টি কাজ যদি আপনি করতে পারেন, যিনি জান্নাত দান করবেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই 12টি যারা কাজ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দান করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর কথা নয়, তাহলে আমরা সবাই রহমানের বান্দা হতে চাই কি চাই না? তাহলে রহমানের বান্দাদের কয়টা বৈশিষ্ট্য বললাম? 12টি। 1 নম্বর হচ্ছে তারা বিনয়ী হবে। 2 নম্বর তারা তর্ক বিতর্ক করবে না মূর্খদের সাথে। 3 নম্বর রাতে রবকে সেজদা করবে। 4 নম্বর জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে। 5 নম্বর কৃপণতা করবে না, দান সদকা করবে। 6 নম্বর হচ্ছে আল্লাহ তাআলাকে ডাকবে। 7 নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। 8 নম্বর জেনা করবে না। 9 নম্বর মিথ্যা সাক্ষী দেবে না। 10 নম্বর অনর্থক কাজ থেকে বিরত থাকবে। 11 নম্বর কোরআন দিয়ে তাদেরকে আহ্বান করলে তারা অনুগত হবে। 12 নম্বর হচ্ছে তারা চক্ষু শীতল সন্তান সন্ততি স্ত্রী চাইবে কার কাছে? যেটুকু কথা বললাম আল্লাহ তাআলা আমাকে এবং সকলকে আমল করবার তৌফিক যেন দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই বলে আমার আলোচনা শেষ করলাম। আল্লাহ তাআলা আমাকে, আপনাদেরকে, সবাইকে দীর্ঘায়িত হায়াত দান করুক, নেক আমল করার তৌফিক যেন দান করেন। আর একবার বলে আল্লাহুম্মা আমিন।